আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সামনে এলাম। আজকে ছাদে উঠেছি। ছাদে উঠে কিছু পুঁইশাক কাটবো। তো আমার বর বলতেছে, তুমি তো একটু অসুস্থ, থাক, তোমার কাটা লাগবে না, চলো আমি কাটি। ছাদে এত রোদ, রোদে মনে হচ্ছে যেন একদম ফেটে যাচ্ছি। তো অবশেষে সে পুঁইশাকগুলো কাটতেছিল। আমি বলছিলাম আর একটু বড় করে কাটো। এই পুঁইশাকগুলো অনেক বড় বড় পাতা হয়েছে, খুব দেখতে লোভনীয় লাগছিল। তো আমি বাসায় ছিলাম না, আমি অসুস্থ ছিলাম, অনেক দিন ভিডিও করা হয়নি। তো এখন তো সবারই জ্বর হচ্ছে, ঠান্ডা লাগছে। তো এই যে আমার বর সবগুলো পুঁইশাক কেটে নিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। মাঝখানে আমি আবার একটুখানি এদিক সেদিক ঘুরছিলাম। অনেক রোদ, এত রোদের মধ্যে দাঁড়ায় থাকা সম্ভব হচ্ছিল না। এই যে একটা আম ধরেছিল, দেখাচ্ছিলাম না, ওটা পেকে গেছে, মানে হলুদ হয়ে গেছে। এটা ছিঁড়তে চাইলাম, তো এখানে আমার একটা জালি কুমড়া গাছ ছিল, আমি সেদিন দেখিয়েছিলাম আপনাদেরকে। এটাতে একটা ছোট জালি কুমড়া হয়েছে। এটাকে আপনারা কি বলেন আমি জানি না, আমাদের এখানে এটাকে জালি কুমড়া বলে, কুমড়ো। তো আমি বলছিলাম এটা কেটে ফেলো, সে কাটবে না। তো আমি বলছি কাটো, কারণ এটা ছোট দেখা যাচ্ছে কিন্তু এটা অনেক মানে এটাকে কী বলে, এটা মানে বড় হয়ে মানে শক্ত হয়ে যাচ্ছে। তো ছাদ থেকে চলে এলাম, এসে দুইটা বেগুন যে ছিললাম, আমি না ভাবছি তখন ভিডিওটা হয়েছে, কিন্তু ভিডিওটা যে হয়নি এটা না আমি বুঝি নাই। তো যাই হোক, দুইটা বেগুন ছিললাম, একটু পুঁই শাক ছিললাম। আর এই বাজার আমি ছাদ থেকে করে নিয়ে আসলাম। তো এখন রান্না শুরু করব। কড়াইতে একটু তেল দিলাম, একটু পেঁয়াজ দিলাম, দেন পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিব। একটু মানে একদম ভাজা ভাজা করব না, ভেজে নিব। তো এখানে দেন আলু আলু দেওয়ার কথা ছিল, দিইনি। এখানে আদা রসুন বাটাটা আগে দিলাম, আলুগুলো ভেজে নিলে ভালো হতো, আমি ভুলে গেছি। তো এই যে আমার আদা রসুন পেস্ট ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি এটাতে ধনে গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম। এটা এখন ভালো করে একটু পানি দিয়ে এটাকে একটুখানি ভালো করে ভুনিয়ে নিব, একদম কষিয়ে নিব, কারণ না হলে না আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা এটা যাবে না। এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো এটাকে আমি তেল ছাড়া অবধি অপেক্ষা করছিলাম। তো এই যে আমার মশলাটা খুব ভালো করে ভুনা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন এটাতে আমি আলু দিব, একটু আলু দিয়ে আবারও এটাকে একটু কষিয়ে নিব ভালো করে। আলুগুলাকেও আমি খুব ভালো করে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলা ভালো করে কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি চিংড়ি মাছ দিব। তো আলুগুলাকে আমি ভালো করে ভাজার সময় না লেগে যাচ্ছিল, আর শরীরটা ভালো না, তো তাই কাজগুলো এলোমেলো হচ্ছে। তো এটা আমি একটু ঢেকে দিব, ঢেকে দিলে আলুটা হালকা একটু সেদ্ধ হবে। আলুটা সেদ্ধ হওয়ার পর এটার মধ্যে আমি চিংড়ি মাছ দিব। তো এই যে ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে, এটা চিংড়ি মাছগুলোকেও আমি ভালো করে একদম, দুইটা আলু ছিল আমি দেখিনি, পরে দিলাম। তো চিংড়ি মাছগুলোকেও আমি ভালো করে কষিয়ে নিলাম। তো এখন এটার মধ্যে আমি ডাঁটা দিব। শাকের আগে ডাঁটা দিতে হয়, না হলে ডাঁটাগুলো কাঁচা কাঁচা থেকে যায়। তো ডাঁটাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর একটু ঢেকে দিব, কারণ আসলে কি মুখের মধ্যে কোনো মজাই নেই। জ্বরে শরীরটা একদম দুর্বল করে ফেলছে, খুবই অসুস্থ ছিলাম, মানে এত খারাপ অবস্থা ছিল, ফোনটা হাতে নেওয়ার ক্ষমতাও ছিল না। তো এই যে আমার ডাঁটাগুলো কষানো হয়ে গেছে প্রায়, খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটু পানি দিতে চেয়েছিলাম, একটু পানি দিলাম। তো একটু পানি দেওয়ার পর এটাকে একটু আবার একটু ঢেকে দিব। ঢেকে দিলে সবগুলো আলু এবং ওই ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে। এই তো সেদ্ধ হয়ে গেছে, দেখো ধোঁয়া ধোঁয়া, আমি হাত দিয়ে নেড়ে ছেড়ে দেখাচ্ছি, যা যা ধোঁয়া যা, প্রচণ্ড ধোঁয়া ওঠে। তো এখন আমি শাকগুলো দিয়ে দিব, কাঁচামরিচ দিলাম দুটো, শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলোকে ওপরে দিয়ে আমি একটু ঢেকে দিব, কারণ নেড়ে চেড়ে দিতে গেলে না পড়ে যাচ্ছিল, তাই ঢেকে দিলে এটা নিচে মানে নেমে যাবে। তারপর আমি এটাকে উল্টে পাল্টে দিব, কিন্তু এখন আমি একটুখানি ভালো করে ঢেকে দিয়েছিলাম।
তো এখানে আমি আরেকটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে সরিষা দিয়ে দিলাম শুকনা মরিচ, এটাতে আমি একটা কাঁচামরিচও দিব, কাঁচামরিচ দিব, এটাতে হলুদ গুঁড়া দিয়ে দিব, ধনে গুঁড়া দিয়ে দিব, হ্যাঁ অল্প ধনে গুঁড়াটা একটু দিলাম কম। তারপর এটাকে ব্লেন্ড করে নিব। এখন এই যে আমি ছাদ থেকে আমার জালি কুমড়াটা পেরে নিয়ে আসছিলাম না, সেটা দেখেন কথা বলতে গেলে মুখের মধ্যে জড়তা চলে আসছে, মানে এত শরীরটা খারাপ। আর বাজার থেকে কাঁকরোল আর পটল নিয়ে আসছিল, আমার পছন্দের খাবার। আমি এই ভাজা খেতে খুব পছন্দ করি, পটল ভাজা, কাঁকরোল ভাজা, এগুলা। এই ফলগুলো আমার বর আমার জন্য এনে দিয়েছে, বলছে তোমার তো খাবারের রুচি নষ্ট হয়ে গেছে, তুমি বেশি বেশি করে ফল খাও। একসাথে কাঁঠাল, আম, তরমুজ, লিচু, একদম মালটা অনেকগুলো এনেছিল, আমি খেয়ে ফেলছি। তো এই লিচুগুলো না এত মজা, আমগুলো এত মজা, তরমুজটা বেশি মজা ছিল না, কারণ তরমুজটা লাল হয়নি আর মিষ্টিটাও খুব একটা হয়নি। তো এতগুলো ফল একসঙ্গে আনার দরকার ছিল না, কিন্তু তাও নিয়ে আসছে। সে বলতেছে তুমি ভাত খাইতে পারো না, তুমি ফল খাবা। তো আমি সেই জালি ভাজাগুলো এখন ভেজে নিব। এখানে তেল দিয়ে দিলাম, এখন এটার মধ্যে আমি একটা একটা করে জালি দিব। হাতের মধ্যে না ছিটা চলে আসছে, হাত জ্বলতেছিল, তারপরেও দিচ্ছিলাম। এখন আমি ঘরের হচ্ছি কর্ত্রী, তা আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে ওদেরকে কে খাওয়াবে? অসুস্থ হয়ে গেলেও তাদেরকে রান্না করে খাওয়াইতে হবে, নাহলে বাচ্চারা না খায় থাকবে। কারণ রান্নাবান্নার দায়িত্বটা না আমি কাউকে দিতে চাই না, সমস্ত কাজ অন্য মানুষ করুক, কিন্তু রান্নার দায়িত্বটা আমার কাছেই থাকুক। এই যে ভাজা ভাজা করে ফেললাম, খুব মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। কিন্তু আজকে খাওয়ার ভিডিও দিতে পারবো না, কারণ শরীর অনেক খারাপ, অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখবেন, যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য আমার অনেক ভালোবাসা। আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক, আপনারা ভালো থাকবেন, আর সবাই বেশি বেশি করে পানি খাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।